নিয়ে এসেছি আমি বাজার থেকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এখন আমি রান্না করবো। দেখো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, এসে ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, সবকটা মাছ দিয়ে দিয়েছি। এবার ভেজে নেবো মাছগুলো। এই যে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। মাছগুলো এবার তুলে নেবো। এবার ওই তেলেতেই দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো এটা গরম মশলা, একটা তেজপাতা। এই গোটাকে এবার সবকটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই যা তেল আছে এটাই রান্না হয়ে যাবে, আমি আর বেশি তেল দেবো না। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা, আদা রসুন পেঁয়াজ, একটা টমেটো দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আবার মিশিয়ে নেবো। দেবো স্বাদ মতো একটু লবণ। মশলাটা অনেকটা কষিয়ে এসেছে, ও জায়গায় ওর যেতে একা ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলুটা তো আমার সেদ্ধ করাই আছে, মাছ আলু দুটোই ভাজা আছে। আমি এই ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছটা আর আলুটা দিয়ে দেবো। মাছ আলু দুটোই ভেজে নিয়েছি। চিংড়ি মাছ পুরো কমপ্লিট। একটু নামাবো তো, ওই জন্য এখন একটু গরম মশলার একটু ঘি দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব সুন্দর হয়। তো এবার নামিয়ে নেবো। এই যে আমার মাছ রান্না, চিংড়ি মাছ পুরোটাই কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে পরের কোনো রেসিপি দেখার জন্য বা নতুন ভিডিও দেখার জন্য।